উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, মেয়ে হলো নবীজির স্ত্রী, আর বাপ হলো আবু জেহেলের স্থলাভিষিক্ত হয়ে আবু জেহেলের পরবর্তীতে গোটা কাফের গোষ্ঠীর কি দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে। মেয়েকে দেখতে আসছে মদিনা শরীফে, তো নবীর ঘরে ঢুকেছে। আমাদের উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের খাটের উপরে যে ম্যাট্রেস, চাদর আর এই তোশক, এটাকে গুটিয়ে সরিয়ে ফেলেছেন, গুটিয়ে উঠিয়ে নিয়ে বলতেছেন, আব্বা এখানে বসে। বলছে, মা আমাকে তুমি এত ছোট করে ফেললা যে আমি ওই তোমার ওটার উপরে বসার জন্য না। বলছে, আব্বা আমার সব কিছু আমি আপনাকে দিয়ে দেবো, কিন্তু যেখানে আপনি বসতে চাচ্ছেন এখানে আল্লাহর নবী বসেন। আল্লাহর নবী যে জায়গাতে বসেন, যে তোষকের উপরে, যে বিছানার উপরে বসেন, সেই বিছানায় আপনার ভিতরে কুফর থাকা অবস্থায় আমি ওখানে বসতে দিতে পারি না। আল্লাহ নবী আমাকে কিচ্ছু বলবেন না, কিন্তু না মনে কষ্ট আসতে পারে, আমি আপনাকে বসতে দিতে পারি না। আপনার ভিতরে কুফরের নাপাক, আপনি নাপাক থেকে বের হয়ে আসেন। আল্লাহ পাক আমার বাবাকে হেদায়েত দিলেন, মক্কা বিজয়ের সময় মুসলমান হয়ে গেলেন। ছিলেন সুবহানাল্লাহ, হয়ে গেছেন রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন। আচরণটা কিভাবে কার সাথে ইসলাম শিখিয়ে দেয়নি, প্র্যাকটিক্যালি জিন্দেগিতে ইসলাম দেখিয়েছে। ভাই, আল্লাহ পাকের কাছে নারীর দোয়া পুরুষের চেয়ে দ্রুত কবুল হয়। সন্তানের জন্য মায়ের দোয়া সবকিছুকে ভেদ করে উপরে চলে যায়। সন্তানের জন্য বাবার দোয়া সবকিছুকে ভেদ করে যায়, কিন্তু বাবা মার ভিতরে মায়ের দোয়া দ্রুত যায়। দুজন একসাথেই দোয়া করলে দুজনেরটাই যায়, কিন্তু মারটা আগে চলে যায়, গতি বেশি দোয়া। এই জন্য আল্লাহ পাক উদাহরণ দিলেন, দারাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন লিল্লাযিনা কাফারু, নারী পুরুষ নির্বিশেষে সকল কাফিরদেরকে নিয়ে। কাফিরদের উদাহরণ নেবে ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন, তারা আমার বান্দাদের ভেতর থেকে দুই বান্দার অধীনে ছিল। আমার দুই নেক প্রিয় বান্দাদের মধ্য থেকে দুই নেক বান্দার অধীনে ছিল তারা। দুইজনই আমার নবী এবং সেরা সেরা নবী, নবীদের ভিতরে শীর্ষ পর্যায়ে তাদের স্ত্রী, কিন্তু স্বামীর কথা শুনেনি, কাফের ছিল। নাম কি হয়েছে? আল্লাহ বলেন ফাখানাতাহুমা, তারা তাদের স্বামীর সাথে প্রতারণা করলো, ঈমান আনলো না। তারা কাফেরদেরকে সহায়তা করতো দলে দলে। ফালাম ইউনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, আল্লাহ যখন পাকড়াও করলেন তখন কোনো কিছুই তাদের কাজে আসলো